মাসি আদর করবো 8 দিন 10 দিন, মা সারা জিন্দেগি। কথা ঠিক কিনা? এই জন্য মারতে মাসির দরদ বেশি নয়, আমার নবীর থেকে মুসা নবীর দরদ আমাদের উপরে বেশি নয়। কথা ঠিক কিনা? তাহলে মুসা নবী নামাজটা কমায় দিল কেমনে? প্রশ্ন। তাহলে প্রশ্ন, মুসা নবী তো কি করলো? মুসা নবী না শিখাইলে তো আমরা 50-এ পড়া লাগতো। এর 5টা উত্তর। কটা উত্তর? একটা স্যার, একটা মনে রাখতে হবে, তাহলে ইহুদিদের দাঁত ভেঙে যাবে। কথা ঠিক কিনা? 1 নম্বর উত্তর শুনেন। আমার নবী চাইছিল আমার উম্মতরে 50-এ রাজি করাবো। কি করাবো? 50 রাজি করাবো, আমার উম্মত 50-এ নামাজ পড়বে। যখন উম্মতকে রাজি করাই ফেলবো 50 নামাজ পড়ার জন্য, তখন তো আর হালগিরস্তির সময় নাই, দোকান ব্যবসার সময় নাই, আওয়ামী লীগ বিএনপি নৌকা জাতীয় ভোটে জামাত দানের শেষের পাওয়ার সময় তো নাই। তখন খালি নমাজ, খালি নমাজ। আর যখন আমার উম্মত যখন নামাজে রাজি হয়ে গেল, আমি আমার আল্লাহকে বন্দার পেটের দায়িত্বের জন্য রাজি করাই দিতাম। আমি বলতো, আল্লাহ আমার উম্মত 50-এ রাজি, আমিও রাজি, উম্মতও রাজি। এখন এরা তো কামাই করার সময় নাই, হাট বাজারের সময়, রান্না বান্নার সময় নাই। আমার উম্মত শুধু নামাজ পড়বে আর আকাশে রান্না বান্না মেজবান চলবে 24 ঘন্টা। ফেরেশতারা পাকাবে টাইম মতো, শুধু খাঞ্চা ভরে আননা সালামের বাম পাশে খালি কি প্লেটটা বিছায়, দস্তরটা বিছায় রাখবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কোন তরকারিটা বাল্লা খালি লয়ে খাবো। খায় 8টা টিস্যু দিয়ে মুচ্ছে গয়ে থাল বাড়ি লয়ে আকাশে তো ভালো করে দিস সাবান দেয়া। ফেরেশতারা তালা বাড়ি দস্তর উঠায় নিয়ে যাবো, হে আবার নামাজে দাঁড়াইবো। দুনিয়ার গ্যাঞ্জামে শেষ। কথা ঠিক কিনা? যত গ্যাঞ্জাম সব পেটের জন্য, ব্যবসা পেটের জন্য, চাকরি পেটের জন্য, বিদেশ যাও পেটের জন্য, রাজনীতি পেটের জন্য, এই হালটা সব পেটের জন্য। পেটের জিম্মা যদি আল্লাহ নিয়ে যাইতো 50টা বেটা 500 বললেও লাভ আসিল। কথা ঠিক কিনা? বেটা তোর নবী ফেসটা লাগাইছে, আমার নবী তো এইটা চাইছিল। যেরকম সুবহানাল্লাহ, বাসাইছে না ফেস লাগাইছে। এটা হলো 1 নম্বর জবাব। মনে আছে? মনে থাকবে? 1 নম্বর। 2 নম্বর উত্তর হলো এই, একেবারে যুক্তিসঙ্গত, কিতাব থেকে বলছি। কিতাবে লেখা, এটা আমার ব্রেন্ডে বানাইছে এমন না, কিতাব থেকে লেখা। উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে 2 নম্বর উত্তর। কয় নম্বর উত্তর? 2 নম্বর উত্তর হলো এই, আমার নবী জানতেন, এটা হলো 2 নম্বর উত্তর। আমার নবী জানতেন যে উম্মত 50 পারবে না। কথা বল, 50 কি পারবে না, আমার নবী জানতেন। কিন্তু নিজের পক্ষ থেকে এর উপরে কোনো অভিযোগ নিজের মুখ দিয়ে করেন নাই। চাচা কি স্টেজে আসবে? আল্লাহু আকবার। আমার বা জানাইছে, আরে বাসাতে লেঙ্গায় লেঙ্গা আইছে, আল্লাহ তুমি হায়াতে বরকত দাও, সুস্থ জীবন নসিব ফরমাও। দোয়া চাইছে, আল্লাহ আমি মুসাফির দোয়া করি, আল্লাহ তার পাওটাকে সুস্থ করে দাও। জোরে কোনে আমিন। এতিমদের জন্য 2000 টাকা আল্লাহ তুমি মঞ্জুর করো। জোরে আমিন। আল্লাহ উনাকে তুমি জান্নাতের মেহমান করিও, দুনিয়াতে সুস্থ জীবন দিও। জোরে কোনে আমিন। 2 নম্বর জবাব খেয়াল করে শুনেন। আমার নবী জানতো উম্মত 50 পারবে না, তারপরে কথাটা নবী আর নিজের মুখে কয় নাই। কথা ঠিক কিনা? নবী মনে করছে আমারে আসার টাইমে প্রত্যেকটা গেইটে নবী পাইছি, যাওয়ার টাইমে এদের গেইটে গেইটে ফামু। এরা যদি কেউ আমাকে শিখায় দেয়, তাদের রেফারেন্সটা ইউজ করবো, নিজের রেফারেন্স ব্যবহার করবো না। আল্লাহু আকবার। লাভ কি হবে? প্রাধান্য তো এদেরই হবে, নিজের তো প্রাধান্য হবে না। হবে কি প্রাধান্য? নবী বলেন, নামাজ কমানোর জন্য যদি আমি নিজেই প্রস্তাব করতাম, এর ডিউটি কমার সাথে সাথে সওয়াবও কমে যাইত। আল্লাহু আকবার। কিন্তু মুসার রেফারেন্স ইউজ করার পরে যখন 5 নিয়ে রওনা করছি, আল্লাহ কয় যান, এই যে 5 দিলাম আর কমায়েন না। উম্মতরে কইন সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত সওয়াব দিমু। নবী কই কিতে কইছেন 5 ওয়াক্ত সওয়াব দিবেন? না না, সওয়াব তো 50। কে 50 কে আপনারা নামাজ কমাইলেন? আমি কি ব্যক্তিগতভাবে কমাইতে বলছিলাম? এটা মুসা একদম বসে গিয়ে দিয়েছে আমারে। ওই নবীর রেফারেন্সে বলছে আপনি কমাইছেন দয়া করে, আমি কোন নামাজ কমানোর পক্ষে ছিলাম না। সুতরাং মুসার রেফারেন্সে দয়া করে 45 কমাইলেও আমি যেহেতু নিজে প্রস্তাব দেই নাই কমানোর পক্ষে, সুতরাং ডিউটি করবে 5, সওয়াব দিতে হবে 50। এই জন্য মা চুপ করে রয়েছে, মাসিরে দেখো আইছে। কথা কোন ঠিক কিনা? সব সময় নিজে কথা কয় না, পিএস দে বলায়। কথা কোন ঠিক কিনা? এটাই সিস্টেম। কয় নম্বর জবাব? 2 নম্বর। 3 নম্বর জবাব, দ্বিতীয়টা মনে থাকবে তো? মনে থাকবে। 3 নম্বর উত্তর হলো আরেকটা, মুসা নবী কলিমুল্লাহ, আমগো নবী হাবিবুল্লাহ। কলিমুল্লাহর কোনোদিন সাহস নাই হাবিবুল্লাহরে কোনো ডিরেকশন দেওয়া, পরামর্শ দেওয়া। জুনিয়র কোনোদিন সিনিয়রের পরামর্শ দিতে সাহস পায় না, খালি সাহ সাহ কয়। কথা ঠিক কিনা? ওসি কি এসপি রে স্যার এটা করেন, হেডে করেন, হেদিক যান, হেদিক যান, এটা কইলে ওসি চাকরি থাকবো। জাঙ্গিয়া খুললে লিখুন মিয়া। কথা ঠিক না? বড় আবার কমন করে কেমনে? কমেজ
কম রেখে নেয়। ঘটনা হইল, আসল ঘটনা হইল আল্লাহ তার বন্ধুকে চাইছিল আরো কিছুদিন রাখবো। বন্ধু উম্মতের প্রেমে রশি সিরিয়া চলে যাইতে চায়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কৌশল করছে, মূসা কোনো মাতবরি করে নাই, মূসা আলাইহিস সালাম রে আল্লাহ রাস্তার মধ্যে ফিওন হিসেবে খাড়া করে রাখছে। মূসা রে, এ মূসা কি আমার বন্ধু তো সুইসাব মানুষ, আল্লাহ আল্লাহ মানুষ, 50 দিছি কিচ্ছু কয় না, চুপ করে রওনা করছে, জীবনে কিচ্ছু কইতো না। তুই একটা কাজ করবি, তুই যাই আমার পক্ষ থেকে ওই রাস্তায় 6 তালা আছে না, আকাশের 6 নম্বর আকাশের যেন আমার বন্ধু যাবে গিয়ে করে 3 রাস্তার মোড়ে দাঁড়াবি, ট্রাফিক মোড়টা আমাদের দাঁড়াই করবে, নবী গো আপনার উম্মত এত নামাজ পারতো না তো কি করা লাগবে, আপনি আল্লাহর সাথে আমার কত হয়েছে, আমি কালিমুল্লাহ তো উনি বলছে গেলেই খালি কমাই দিব, আপনি যান যাইলেই কমাই দিব, তুই আমার বন্ধুরে একটু ফাটাইস, আমার বন্ধুরে আমার দেখা তৃপ্তি মিলে না। আমার বন্ধু উম্মতের নামাজ কমানোর জন্য বারবার আসবে, আমি আমার বন্ধুরে প্রাণ ভরে বারবার দেখব। আল্লাহু আকবার। নামাজের কমানো সুরত দিয়ে হলেও আমার বন্ধু বারবার আসবে। এটার প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহ ইচ্ছা করলে প্রথমে তো 45 কমাইতে পারত, কতক্ষণ ঠিক কিনা, 9 বারে কমাইছে কেন? বন্ধুকে বারবার ডাইকা নিছে আর দেখছে, কতক্ষণ ঠিক কিনা? প্রিয় তোমাকে বিদায় দিতে মন না চাইলে তখন বিদায় ঠিকই দেয়, কিন্তু মোবাইলে চার্জারটা রেখে দেয়। থেকে সিএনজি লয়ে গেছে রামপুরা, যায় নামছে, নামে দেয় যে আইফোনের চার্জারটা কিরে লাভলি, তোর বাড়িতে গেলাম চার্জারটা, চার্জার তোমার কি মাথা ঠিক আছে? তো চার্জারটা বিছানা থুয়ে গেছো, আহ সিএনজি করো। আমার এই আইফোনের চার্জ তো আরেকটাতে চার্জ হইতো না, এই চার্জার লাগে আইতে 400টা সিএনজি, 400 800 আছে, মোবাইল ছাড়া চলতে পারবা? আবার সিএনজি ঘুরা আইসে চার্জার নিত, যেহেতু আইসেই গেছে একটু বসো, একটু তোমারে দেখি আর একটু কফি খাওয়াই দিই, শুইছে আস্তে করে এই চাবিটা রেখে দিছে, এখন চার্জার টিকে নিছে, চাবি হয়ে গেছে, চাবি রাইখে দিছে, উদ্দেশ্য আবার আনবে তারে ঘুরাইয়া, তার প্রিয় তোমাকে আবার দেখবে। সে তো চার্জার চাটা কফি টফি খাইয়া গেছে, মোবাইল চার্জার ঠিকই নিছে, চাবি ঘরের দুয়ারে গেছে, সিএনজি ভিতরে দিয়া যখন রুমে ঢুকবো চাবি না, চাবি লাভলি ঘটনা কি? কি ঘটনা? চাবি যে পাইতেছি না, চাবি তুমি থুয়ে গেছো তো, তোমার তো মাথা মতো ঠিক নাই, আসলে তোমার যাইতে মন চাইছিল, জুড়ে গেছে তো এই জন্য, আসলে কিন্তু এই নিজেই চাবিটা রেখে দিছে, আবার আসো, বারবার আসো, তোমাকে দেখব। আল্লাহু আকবার। আল্লাহ তার বন্ধুকে বারবার দেখবে, বন্ধু উম্মতের জন্য দেওয়ানা হয়ে গেছে। আল্লাহু আকবার। উম্মতের কাছে ফজরের আগেই চলে যাবে, উম্মতরে নিয়ে ফজরের নামাজ পড়বে, জমাতে যাবে। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ এক একটা ছলনা দিয়ে ঘোরায়, তাহলে বুঝে গেলে মাতবরি মূসার নয়, মূসারে শুধু ফিওন হিসাবে আল্লাহ তার করে না। গেল 4। 5 নম্বর উত্তর শুনেন, এটা আরো মজার। এটা হলো এই, আসলে মূসা আলাইহিস সালামের মাতবরি টাতবরি কিছু নয়। ঘটনা হইল মূসা নবী আল্লাহর কাছে বহু খানছে, তোর পারে আল্লাহ কথা তো শুনি, দেখি তো না। আল্লাহ কোন নবীর সাথে এইভাবে তুমি কথা বলো না, আমার সাথে যেমনে বলো, কিন্তু যদি একদিন দেখতে পারতাম তোমারে। আল্লাহ আহা রাব্বি আরিনি, আমাকে দেখা দাও। আল্লাহ কল্লাম তরানি, আমাকে দেখা দিতে পারিবে না। মূসা আলাইহিস সালাম কই এত কানলাম পাহাড়ে গড়ায় কানলাম, দেখা দিলা না কলিমুল্লাহ রে। আর হাবিবুল্লাহ ঘুমায় রইছে হাতিমে কাবায়, তারে তুমি জিবরাইল রে ড্রাইভার বানাইয়াম, মিকাইল রে হেল্পার বানাইয়া বিশেষ জানে করে বাড়িতে নিয়ে যাও, আর আমার 6 তলার সামনে দিয়ে হাঁটিয়া যায়, বুকটা ফাটিয়া যায়। আল্লাহু আকবার। কলিমুল্লাহ কানছে তোর পাহাড়ে বসে দেখা দেওয়ার জন্য, ডাইরেক্ট হুসা জবাব, না লান তারানি, এই জমিনে আমাকে দেখতে পারিবেন না। আমি কানলাম, আমার আশা কালিমুল আশা, আর হাবিবুল্লাহ দরখাস্ত করে তোমার কাছে দেখার জন্য। ঘুমের মানুষ ঘুমত্তুল উঠাইয়া সিনা পারস্পর গা গোসল দেওয়া, কি সুন্দর বাড়িতে লয়ে গেছে। আল্লাহ রে কলিজারা ফাইটা যায়, যাও ডাইরেক্টর দেখতে পারলাম না। উনি যখন আল্লাহর বাড়ির থেকে কথা বলে আমার বাড়ির সামনে দিয়ে যায়, তো আল্লাহর নূরের ফোকাসটা ওনার চেহারার মধ্যে দেখা যায়।
এলাকার নাম ইয়াসরব। ইয়াসরব মানে বলা মুসিবতের খনি। আমার আল্লাহ বলা মুসিবতের খনি ফাটাইবো কেন? আমি এখানে আসবো না। জিব্রাইল কৌজুরি এখন নাম ইয়াসরব। যেদিন আপনি এখানে আসবেন হিজরত করেন, তখন এলাকার নাম হবে সোনার মদিনা। আল্লাহু আকবার। তখন আর বলা মুসিবত এলাকায় থাকবে না, সব খাইবরে ট্রান্সফার করে পাঠায় দেওয়া হবে। এরপরে বুরাক তুর পাহাড়ে নামছে, এরপরে মাদায়েনে থামছে, এরপরে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল্লাহ পর্বতে থামছে, এরপরে বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসে বুরাক বাঁধছে জিব্রাইল, বাইদা নবীকে নিয়ে সামনের কাতারে যায়, দেখে এক তিল দাঁড়ানোর জায়গা ফাঁকা নাই, শুধু ইমাম সাহেবের জায়নামাজটা খালি। আল্লাহু আকবার। জিব্রাইল ফাআম্মানি জিবরিল, বুখারী শরীফের হাদিস, নবী বলেন জিব্রাইল আমার ইমামতের জায়গায় দাঁড় করে দিল। জিব্রাইল আমার ইমাম বানাইছে, নিজে নিজে যায় দাঁড়াই নাই। আল্লাহু আকবার। ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, সমস্ত নবী রাসূলগণকে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলাম। আল্লাহু আকবার। আমি ভাষণ দিলাম নবীদের সাথে, ও নবী আম্বিয়া কেরাম, আল্লাহ জান্নাত জাহান্নাম দেখবো, আল্লাহর বাড়িতে বেড়াবো, আল্লাহ আমাকে দাওয়াত করেছেন, তোমরা দোয়া করে আমি সহি সালামতে যাই, আবার যেন উম্মতের কাছে পৌঁছতে পারি। আল্লাহু আকবার। নবীদের সাথে কথা বলে এরপরে দরজায় আসলেন জিব্রাইল, আবার বুরাক নিয়ে রওনা করলো। আল্লাহু আকবার। কেউ বলে বুরাক দেখেছে, কেউ বলে রফরফ দে অন্য বাহন দেখেছে। যা হোক, বুরাকে হোক রফরফে হোক, রেডি হইতেছে, নবী উঠবেন। ফেরেশতারা বাইতুল মুকাদ্দাসের গেটের মধ্যে নবীকে নাস্তা করাবে। আল্লাহু আকবার। ট্রে নিয়ে দাঁড়াইছে, ট্রের মধ্যে 3টে গ্লাস। কটা গ্লাস? ডান পাশের গ্লাসের মধ্যে দুধ, বাম পাশের গ্লাসের মধ্যে হলো পানি, মাঝখানে হলো মদ। কটা আইটেম? দুধ, মদ, পানি। কটা গ্লাস? 3টে গ্লাস রাখা। আজ ফেরেশতারা অনেকে ট্রের মধ্যে ধরছে, মিন আইন শিতা ইশরাবি ইয়া রাসূলুল্লাহ, যেখান থেকে খুশি পান করেন। আল্লাহ নবী কোনো চিন্তা ভাবনা ছাড়াই দুধ, মদও নিলেন না, পানিও নিলেন না, দুধের গ্লাসটা নিয়ে 3 ডুবে পুরা দুধটা পান করে ফেললেন। আল্লাহু আকবার। যেই মাত্র নবী দুধটা পান করলেন, ফেরেশতারা নারা লাগাইতে শুরু করছে, মারহাবা মারহাবা উম্মতে মুহাম্মাদিয়া মারহাবা। আল্লাহু আকবার। আল্লাহ নবী কই, জিবরাইল এত আনন্দ কেন? কয় আসাবতাল ফিতরাতা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, বুখারীর হাদিস কইতেছি, বুখারী শরীফের, আসাবতাল ফিতরাতা ইয়া রাসূলুল্লাহ। ও গো আল্লাহর হাবিব, আপনি যত সিদ্ধান্ত নিয়েছেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনি যদি ওয়াইন শারিবতাল মা, আপনি যদি পানি পান করতেন, গারিকাত উম্মাতুকা, তাহলে আপনার সমস্ত উম্মত নূহ নবীর উম্মতের মতো পানিতে প্লাবিত হয়ে মারা যাইত। আল্লাহু আকবার। ওয়াইন শারিবতাল খামার, আর আপনি যদি মদের গ্লাসটা নিয়ে মদ পান করতেন, গাওয়াত উম্মাতুকা, আপনার সমস্ত উম্মত গুমরাহ পথভ্রষ্ট হয়ে যাইত, সব মদ খাওয়া শুরু করতেন। আপনি মদও খান নাই, পানিও পান করেন নাই, আপনি দুধ পান করছেন। দুধ মানি শরীয়ত, দুধ মানি খাঁটি, দুধ মানি নির্ভেজাল, দুধ মানি জান্নাত। আপনার অধিকাংশ উম্মতে জান্নাতি হবে। আল্লাহ রাবি এখান থেকে আপ্যায়ন নিয়ে রওনা করলেন প্রথম গেইটে। প্রত্যেকটা গেট তালা মারা। আল্লাহু আকবার। জিব্রাইল যায় কলিং বেল টিপ দিছে। ও পাশ থেকে জিজ্ঞাসা করা, কে কে মানান তা আপনি কে? আমি জিবরিল, আমি জিব্রাইল। তুমি তো জিব্রাইল চিনি। ওমান মাকা, আপনার সঙ্গে কে? মুহাম্মদ। আমার সঙ্গে মুহাম্মদ। হাল উরসিলা ইলাই, উনাকে ডেকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছিল? এক অর্থ। অথবা হাল উরসিলা ইলাই, কোন মুহাম্মদ? উনাকে কি রিসালাত দেওয়া হয়েছে ওই মুহাম্মদ, নাকি দক্ষিণে বাড়ির মুহাম্মদ, নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ? কে? হাল উরসিলা ইলাইকা, নাম, উনাকে রিসালাত দেওয়া হয়েছে, উনাকে ডেকে আনতে আমাকে পাঠানো হয়েছে আগে আনার জন্য। সাথে সাথে ফাফতিহা লানা, নবী বলেন সাথে সাথে আমগোর জন্য গেট খুলে যায়। আল্লাহু আকবার। ফাইজা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর হাদিস দেখি আমার বাবা জান দাঁড়াইছে। আল্লাহু আকবার। অথচ এই বাবা আদম একটু আগে বাইতুল মুকাদ্দাস আমার পিছনে দাঁড়ায় নামাজ পড়ছে, কিন্তু উনি কোন দিয়ে আমার আগে দাঁড়া পড়লো, আইসাতে ফুলের তোরালিয়া ছেলেকে ওয়েলকাম জানায়, বাবা। আল্লাহু আকবার।
রাহাবানি, বাবা শুধু দাঁড়ায় রয় নাই, উপযুক্ত ছেলেকে মারহাবা বলছে। ফারহামানি মানে মুঝে মারহাবা বুলায়া, আমাকে ওয়েলকাম জানাইছে, শুভেচ্ছা জানাইছে। ওয়া দাআলি বিল খায়র, এবং আমার জন্য কল্যাণের দোয়া করছে। আল্লাহু আকবার। এইভাবে 7টা গেটের মধ্যে বিভিন্ন, কোন গেটে 2 জন নবী 3 জন নবী পাইছি। 6 নম্বর আকাশে পাইছি মূসা নবীরে, 7 নম্বর আকাশে পাইছি আব্বাজান ইব্রাহিমকে। আল্লাহু আকবার। যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, একদম সীমান্ত এলাকায় গেলাম। এই জগতের লাস্ট বর্ডার সীমান্ত এলাকা সিদরাতুল মুনতাহা, লাস্ট বর্ডারের বড়ই গাছের নিচে গেলাম। সেখানে যাইয়া দেখি বড়ই পাতাগুলো সোনা দিয়ে বানানো। আল্লাহু আকবার। এত সুন্দর গাছ জীবনে দেখি নাই। বোরাক থেকে নামায় দিল, জিবরাইল নামছে, মিকাইল নামছে, সব ফেরেশতা নামছে, বোরাকও থামছে। ফিরে যাবি না? আর সামনে যাওয়ার পাওয়ার আমাদের নাই। এখান থেকে ওহী নিয়ে যায়, ওই পারে যাওয়ার পাওয়ার নেই। আপনাকে নেওয়ার জন্য নতুন বাহন আসতেছে, ওইটা বসবেন, সুচ দিবেন, এক টানে আল্লাহর বাড়িতে চলে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, এক টানে নতুন বাহনে উঠলাম, আল্লাহর বাড়িতে গেলাম, রব্বুল আলামিন নিজেই ওয়েলকাম জানাইলেন। আল্লাহু আকবার। আমাকে সামনাসামনি বসাইছে, সামনাসামনি আসনে বইছি। আল্লাহু আকবার। আল্লাহ কফা নবী আল্লাহ নিজেই বলেন, ফাওহা সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহ আমার কাছে এসে, অনেক কাছে, খুবই কাছে। কেমন কাছে? ফাকানা কাবা কাউসাইন। তীরে দনকের মাথা ধরে টান দিলে, রশি টান দিলে দনকের 2 মাথা যত কাছে আসে, মাওলা আমারে এত কাছে কুদরতি বুকের সাথে মিশায় লয়। আল্লাহু আকবার। ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى। এরপরে কি হইছে? আল্লাহ কাফাওহা ইলা আবদিহি মা আওহা। আমি আশিক আমার মাশুকের সাথে যা বলার বলছি, এটা অন্য কেউ জানার দরকার নাই। জোরে করে আল্লাহু আকবার। মিয়ানে আশিক ও মাশুক রমজিস কিরামান কাতিবিরা খবর নিস। প্রেমিক প্রেমিকার মাঝে এমন আলাপচারিতা হয়, এই কান্দের ফেরেশতারা অনেক সময় বোঝে না, ইশারা ইশারা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর সাথে কথা বললেন। আল্লাহু আকবার। মুফাসসিরিন কেরাম লেখেন, কি কথা বলছে আল্লাহ যদিও বলে না, আমরা তো বুঝি। আল্লাহু আকবার। মুফাসসিরিন কেরাম বললেন, আল্লাহ হয়তো বলছিলেন, বন্ধু 1 সপ্তাহ আগে তোমার চাচারে নিয়ে আইছি, পরের সপ্তাহে তোমার স্ত্রীর নিয়ে আইছি, এর পরের সপ্তাহে তোমাকে মায়ের খাওয়াইছি, সবটা আমার হাতেই তো, আমার ইশারাই তো হইছে। এই সান্ত্বনা দেওয়ার জন্য আমার বাড়িতে আনছি, কি দিলে তুমি খুশি বলো, আমি সাথে সাথে দিয়ে দিব। আল্লাহু আকবার। নবী তো এই বেদনা আগে অপারেশন করে রাইখে দিছে। কথা কোন ঠিক কিনা? জমজম দে কিন্তু আগেই দোয়া শেষ। নবী ডাকতে, আল্লাহ এই ব্যাপারে আমার মনের ভিতরে কিছু নাই, জমিনের বিচার আরশে বসে করব না, জমিনের দুঃখ আমি নবী জমিনে মাফ করে দিলাম। জোরে করো আল্লাহু আকবার। কেমন দয়ার নবী হলে এটা সম্ভব? ও মুসলমান, কেমন দয়ার নবী হলে এটা সম্ভব? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির মায়ের বর্ণনা দিতেন। আম্মা জান বলতেন, সাহাবায়ে কেরাম রে, কত আকুতি জানাইছি নবীরে গোসল করা দেওয়ার জন্য, কিন্তু নবী বলতেন, আমার গোসল আমি করবো, তোমার করা দেওয়া লাগতো না। আমি বলতাম, নবী গো, মানুষ কি আদর আল্লাহ নাই স্বামীরে গোসল করায় দেয়? অনেক আমার বান্ধবীরে শুনি এদের স্বামীরে বাথরুমে নিয়ে সাবান লাগাই দেয়। আমরা আপনার 10টা স্ত্রী একসাথে, একজন ডাইনাতে সাবান লাগাবো, একজন বাম হাতে, একজন পেটে, আরেকজন ফিটে, আরেকজন পায়ে, একজন মাথায়। অভাব তো নাই, আদর করতে দেন। নবী বলতেন, আয়েশা পিঠের গেঞ্জিটা খুললে সইতে পারবে না রে, পিঠের গেঞ্জিটা খুলিস না, জামার উপরে সাবান লাগানোর পর আমার গেঞ্জি আমি খুলবো, দেখাবো না। জোরে করো আল্লাহু আকবার। ও বন্ধু, আম্মা জান বলতেন, এই রহস্যটাই বুঝতাম না। নবী আমাদের সামনে কোনদিন উদাম হইতেন না, গালি গাওয়াতেন না। আরেকদিন জোর করে সবাই কইলাম, দেখি এর ভিতরে কি রহস্য। জামাটা খুললাম বাথরুমে নিয়া, আম্মা যেন এক চিল্লাম দিয়ে পড়ে গেলাম, পিঠটার দিকে তাকাই পড়ে গেলাম। নবী কয়, আয়েশা আমি এই জন্যই তো বারবার বলছিলাম, পারবি না, সইতে পারবি না।
আমারে জোর করে ফিরের গেঞ্জিটা টান দিলে আমাদের জ্ঞান ফিরে আসে গো নবী গো। ছোটবেলায় আপনার বুঝি বসন্ত রোগ হয়েছিল, আপনার বাবা ছিল না, মা ছিল না, আপনার আত্মীয় স্বজনকে একটু চিকিৎসাও বুঝু করে নাই, পিঠের মাঝে 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই গো, চর্ম নাই, গর্ত, শুধু গর্ত আর গর্ত হয়ে গেছে। কারণ কি জানতে চাই? নবী গো আয়েশায় মনের দুঃখ আর মনে করায় দিও না। এই সান্ত্বনা আরো সে নিয়ে আমার আল্লাহ আমাকে দিছে। জোরে করো আল্লাহু আকবার। ও আয়েশা, তোমার মাতুল দেশের মানুষ আমারে মারছিল গো, আমার মায়ের দেশের মানুষ আমারে মারছিল গো। ওই দিন যেমনি খুশি আমারে মারছে, তবে আমি ক্ষমা করে দিয়েছি। আসরের ময়দানে দেখায় আমার উম্মতকে আমি পার করাবো, পার করাবো, পার করাবো। জোরে করো আল্লাহু আকবার। ও বন্ধু, এই নবীকে যদি অপমান করে, এই নবীর নিয়ে যদি কেউ ব্যঙ্গ গায়, জীবন দিতে কারা কারা প্রস্তুত আছে? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো আল্লাহ জমিনের দুঃখ জমিনেই দফন করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। জমিনের দুঃখ বেদনার বিচার আরশে বসে হবে না। আল্লাহু আকবার। আমার বন্ধু, আপনি একটা কিছু চান আমার কাছে, আপনাকে আনছিলাম যেটা সেইটাই চান না। আল্লাহ নবী ডাকবে, আমার উম্মতের জান্নাত দেখাও, আমার উম্মতের জাহান্নাম দেখাও। আল্লাহু আকবার। তখন আমার আল্লাহ তার বন্ধুকে জান্নাত ঘুরে ঘুরে দেখাইলেন। বছরের পর বছর যায়, দিনের পর দিন যায়, সপ্তাহের পরে সপ্তাহ যায়। নবী যেন বুঝতে না পারে চন্দ্র সূর্য চলাচল বন্ধ, ঘড়ির কাঁটা বন্ধ, আগা সময়ের ব্যবধান বন্ধ, সব কিছু বন্ধ করে দিয়া আল্লাহ তার বন্ধুকে তার বাড়িতে বেড়াইতে নিছে। বন্ধু যেন বুঝতে না পারে ভিতরে ভিতরে 27 বছর। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তাকতেছেন, জান্নাত দেখাইতেছে। কি সুন্দর জান্নাত! একটা জান্নাতের মধ্যে নবী বলেন, আমি ছায়া দেখি এমন সুন্দর গ্লাস দিয়া পুরো বিল্ডিংটা বানানো হচ্ছে। ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এত সুন্দর গ্লাস দিয়ে বানানো বিল্ডিং। আমি বললাম, ফেরেশতারা রে, আমার কোন উম্মতের জন্য খোদাই বিল্ডিং বানাইছেন? আল্লাহু আকবার। নবী প্রশ্ন করার সাথে সাথেই বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা বিল্ডিং থেকে বের হয়ে হাইটে যায়, বের হয়ে নবীর সালাম দিয়ে হাইটে যায়। নবী জিজ্ঞাসা করে, কিরে ফেরেশতা, এই কি ফেরেশতা নিয়ে এত সুন্দর মানুষ তো জমিনে কোনোদিন দেখি নাই। আল্লাহর হাবিব, আপনি ওনাকে চিনেন না? উনি আপনার মসজিদের নিয়মিত মুয়াজ্জিন, আপনার কলিজা টুকরা, আপনার আশিক হযরত বেলাল হাবশী। এই জান্নাতটা আল্লাহ বেলালের জন্য বানাইছে। আল্লাহর নবী গো, জমিনে বেলালের সাথে দেখা হবে, আপনি বেলালকে বলবেন, বেলাল কঠিন শাস্তি ভোগ করেছ, নিষ্ঠুর রিমান্ড তোমাকে দিয়েছে দুশমনেরা, সার্থক হয়েছে জীবনের পরিশ্রম, তোমার জান্নাতটা আমি নিজের চোখে দেখে আইছি। আল্লাহু আকবার। নবীকে ফেরেশতারা শিখিয়ে দেয়, ও বন্ধু, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত নবী দেখলেন। এরপরে তাকে জাহান্নামে নেওয়া হলো। যায় দেখে এক একটা মানুষের পেট বড় বড়, মক্কার মতো বড় বড়। পেটের ভিতরে দেখা যায় সাপ কলিজায় কামড়াইতেছে, মারে মারে, বাবারে বাবারে বলে চিল্লাইতেছে, আল্লাহ গো আল্লাহ গো বলে কান্নাকাটি করতেছে। আল্লাহ নবী বলেন, ফেরেশতারা এরা কারা, এদের কি গুনাহ? ফেরেশতারা গো, নবী গো, এরা সুদখোরের দল, সুদ খায়া দুনিয়াতে পেট মোটা বানাইছিল। আজকে সেই দম তাদের জন্য অজগর সাপ হইছে। অজগর, জোরে কর আল্লাহু আকবার। এই আশদাহা বিষাক্ত সাপগুলো তার কলিজায় কামড়ায়। কিয়ামত শুরু হওয়ার আগ পর্যন্ত তাদের কলিজায় কামড়াইতে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব কয়রা সুদখোরের শাস্তি দেখা দিয়েছে আমার আল্লাহ। নবী বলে, আর একটু সামনে যায় দেখি একদল মানুষ, গালের মধ্যে কোনো গোশত নাই, শুধু হাড্ডিগুলো আর দাঁতগুলো দেখা যায়। নবী বলেন, ফেরেশতারা এরা আমার কোন অপরাধী উম্মত, এদের কি শাস্তি? ফেরেশতারা গো, নবী গো, এরা শুধু মানুষের চুগলি গাইতো, বদনাম গাইতো, নিজের দোষ কোনোদিন দেখে নাই, হাজার দোষ করে
এটা ডাইকে রাখছে, মানুষের দোষ আর বদনাম বেড়ায় বইলা বেড়াইতো। এই জন্য আজকে এদের গালের গোশত আল্লাহ সরায় দিছে। গোটা হাসরবাসীর সামনে এদেরকে এইভাবে উঠাবে, হাসরবাসী দেখা মাত্র বলবে এরা চুগলিখোর, মানুষের বদনাম দুর্নাম দাতা। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানান জাহান্নামের শাস্তিগুলো দেখলেন, কান্নাকাটি করলেন, আল্লাহকে বলেন আল্লাহ আমার উম্মত আমার জন্য কাঁদতেছে, আমি চলে যাব, আমার বিদায় দেন। আল্লাহ তো তার বন্ধুকে বিদায় দিতে মন চায় না, আর কিছুক্ষণ থাকেন। আর কত থাকবো, 27 বছর ছিলাম। আল্লাহ না, কই 27 বছর, আমার বন্ধু তো বুঝে লাইছে রে, আমি তো ঘড়ির কাঁটা বন্ধ রাখছি, চন্দ্র চলাচল বন্ধ। না এত সময় তো হয় না, না অনেক সময় হয়ে গেছে, আমার উম্মত কাঁদবে, আমি চলে যাব। আল্লাহ তার বন্ধুরা আখ্যায় রাখতে পারে না, সেদিন চলেই আসবে উম্মতের কাছে। ঠিক আছে যান, আর কি আর জোর করে তো রাখা যাবে না, যান। যান মানে খালি হাতে নি, উম্মতের কিছু দেন। আল্লাহু আকবার। কি চান উম্মতের জন্য? যা চান দেওয়া হবে। আমার যে আইটেম দিয়েছেন উম্মতের একই আইটেম মেরাজ দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো আপনার উম্মতের সব নিয়ে আনবো এখানে। কেমনে দিবেন জানি না, মেরাজেই দিতে হবে। আমার যে আইটেম, বরযাত্রীর যে আইটেম দেখায়, দুলারে যে আইটেম দেখায়, বরযাত্রী একই আইটেম দিতে হয়, না তো বরযাত্রী অসন্তুষ্ট হয়। ঠিক কিনা? বরযাত্রী দিছে রোস্ট, আর হেরা দিছে খালি গরু। মানবো? রোজ সমস্ত দুলার সাথে যারা গেছে সবাই দিতে হবে। বরহানির জগ রাখছে দুলার সামনে, বরযাত্রীদের সামনে নয়। কত এবারে খাবো না, কথা বল ঠিক কিনা? আম করে বরহানি দেয় নাই, দই দেয় নাই, কথা বল ঠিক কিনা? এই জন্য দুলার উসিলায় সমস্ত বরযাত্রীরা সমান ফ্যাসিলিটি পায়, কথা বল ঠিক কিনা? নবীও ধরছে ফ্যাসিলিটি, আমার যা দিয়েছেন উম্মতরে তাই। আল্লাহ কো অসুবিধা নাই, আপনাকে আসমানে আইনে মেরাজ করাইছি, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। এরা যখন নামাজের মুসল্লায় দাঁড়াবে, এদের নামাজকে আমি মেরাজ ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। নবী কয় মাত্র দিছেন 50? মাত্র 50 দিলাম। আচ্ছা আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। নবী 50 লয়ে রওনা করছে। ইব্রাহিম নবীকে কি লয়ে গেছে? 50 কয় যাও, ভালো মতো আদায় করিও, আর তোমার উম্মতকে কইও জান্নাতের ময়দান কিন্তু গাছপালা মুক্ত, গাছপালা নাই। দুনিয়ার উম্মতরে বলবা তসবিহ বেশি পড়ার জন্য। একবার সুবহানাল্লাহ বললে এমন একটা গাছ আল্লাহ তৈরি করে, 70,000 বছর ঘোড়া দৌড়াইলেও ছায়া পার হওয়া যায় না। এই জন্য জান্নাতে তারই বেশি বাগ বাগান হবে যারা বেশি তাসবিহ পড়ে। আল্লাহু আকবার। আল্লাহর জিকির যে যত বেশি পড়ে তার উদ্যান নয়, উদ্যানে পরিণত হবে, নতুবা চটিয়াল মরুভূমির মতো থাকবে। আল্লাহু আকবার। এরপরে আর নামাজ দিয়ে কোনো আপত্তি করে নাই খলিলুল্লাহ, কারণ পরীক্ষিত মানুষ, জীবনে অনেক কঠিন পরীক্ষা দিছে, এই জন্য এটা তার কাছে ব্যাপার মনে হয় নাই। কিন্তু মুসা কালিমুল্লাহ হাবিবুল্লাহ উম্মতের জন্য কি আনলা? 50 ওয়াক্ত নামাজ আনছি মাত্র। কি মাত্র? কম মাত্র ঘাম ছুটতে যাইব উম্মতের, মাত্র দেখছো নি কারবার? নবী কে দূর, এটা কোনো ব্যাপার বেড়া, আমার উম্মত 24 ঘন্টা ইবাদত করবে। আল্লাহু আকবার। আমার উম্মত রেডি, আমি যাতে রাজি, আমার উম্মত তাতেই রাজি। আল্লাহু আকবার। মুসা কয় না না, ভাবতো না। বনি ইসরায়েল লম্বা লম্বা ছিল, 30 গজ, 40, 50, 100 গজ পর্যন্ত নীল নদ পার হইতো হাঁটু জল দিয়া। এরাও পর্যন্ত 2 ওয়াক্ত নামাজ ঠিক মতো কায়েম করতে পারে না, 50 কেমনে পারবো? এখন আফিলের সুযোগ আছে, নামাজ কমানোর জন্য আফিল করেন, আল্লাহ কমায় দিবে। নবী কয় তুমি একজন সিনিয়র আইনজীবী হিসাবে, একজন নবী হিসাবে তোমার রেফারেন্সটা ব্যবহার করতে পারে, তবে আমি ব্যক্তিগতভাবে বলবো না কমানোর জন্য। আল্লাহু আকবার। দেখি তোমার রেফারেন্স ইউজ করলে যদি কমাই তো কমাইলো, নাইলে নাই। আচ্ছা আমার কথাই কয়েন যান। আল্লাহ দরবারে নবী যায়, আল্লাহ গো আবার কি লেগে? মুসা নবী কয় আমার উম্মত নাকি এত নামাজ পারতো না। ও মুসা নবী কয় উনি বইতেছে, আমি তো আমনে কর না, কারণ আমি বলি না, আমি বলি আমার উম্মত পারবে। আল্লাহু আকবার। যা হোক, মুসাও তো একজন উলুল আজম পয়গম্বর, এত বড় একজন সিনিয়র নবী একটা আবেদন দিয়ে পাঠাইছে, তার অতটা আবেদন রক্ষার সম্মানের ব্যাপার আছে। পয়গম্বরের উসিলায় যান 5 কমায় দিলাম। আল্লাহু আকবার।
45 লে রওনা করছে। মুসা নবী কয় কত আছে? কয় 45, মাত্র 45, 5 কমে লেস হয়ে গেছে। হবে না, আবার যান, আরো কমান। এইভাবে 9 বার ফাটাইছে। কয়বার ফাটাইছে? 45 কমে গেছে, মাত্র রয়েছে 5। মুসা নবী কয় 5ও পারতো না, আবার যান। নবী কয় ইন্নী আস্তাহি মিন, আমার শরম লাগে, তুই যাবে না। বারবার ভাইসটা কি আমারে একটু বরবর ফাটাস, আমার লজ্জা লাগে, তুই যা। তা আমার যাওয়ার 6 তলার উপরে উঠার কোনো পাওয়ারই নাই। একটু খালি উপর দিকে তাকাইলে ফাটনাটা ঘুরে দেব, আগুন ধরে দেব। যেখানে হাবিবুল্লাহ যাবে সেখানে কালিমুল্লাহর কল্পনাই করা যায় না। আল্লাহু আকবার, এটা স্পেশাল কথা, ঠিক কিনা? আপনারা আল্লাহর মাশুক, মাশুক খুদা হ্যায় আশিক মোহাম্মদ, জমালে খুদা হ্যায় কমালে মোহাম্মদ, हमारा मोहम्मद सबसे बेहतर, नहीं कोई पैगंबर उनकी बराबर। ठीक है ना? हमारा मोहम्मद खुदा का प्यारा, जमाले खुदा है कमाले मोहम्मद। আমার শরম লাগে, আমি পারবো না। শরম লাগলে তাহলে থন আর দরকার নাই, গেলে লাভ হইতো। অন্ত ফজরটা কমলো তো ঘুমোতে উঠছে, নামাজটা বড় লাগতো না। উম্মত বাঁচতো, একটু বেশি ঘুমাইতে পারতো। কষ্টই করে, কষ্ট ছাড়া জান্নাত পাইব কেমনে? 5 ওয়াক্ত রেখে দিয়েছে। আল্লাহু আকবার। গনিয়াতুত তালিবের একটা কিতাব আছে, কিতাবটা লেখছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বড় বিশ্বাসের কিতাব। ইসলামী ফাউন্ডেশন এটা বাংলায় ছাপাইও দিচ্ছে। ইসলাম ফাউন্ডেশনের বাংলা করছে, বাংলাতে কিনে লেন গনিয়াতুত তালিবিন। এটা মূল কিতাব আরবি। আব্দুল কাদের জিলানী তো আরবের মানুষ, ইরাকের মানুষ, আরবি ভাষায় লেখছে। এখন ইসলামী ফাউন্ডেশন থেকে আমরা বাংলাদেশ সরকার ইসলাম ফাউন্ডেশন বাংলায় ছাপাই দিছে। পড়বেন, আল্লাহর ওলিদের কিতাব, বড় বিশ্বাসের কিতাব। তিনি বলে একদিন স্বপ্ন যুগে নবীর সাথে দেখা হলো। নবীজির সাথে আমার স্বপ্ন যুগে দেখা হলো। জিজ্ঞাসা করলাম, নবী গো, অনেক কথাই তো মাঝে মাঝে দেখি আপনার সাথে বলি, আজকে একটা প্রশ্ন। কি প্রশ্ন? আচ্ছা, এই যে আপনাকে মুসা নবী মেরাজের রাত্রে 9 বার যেতে বলছিলেন, গিয়েছিলেন? তো গিয়েছি তো। তো নামাজ তো কম ছিল, তাই না? 45 কমে নাই কহা? আবারও কি যাইতে বলে নাই? কয় আবার কইছিল, তো জান নাই কে? যাইলে 2 কক্ত কমলে তো আপনার উম্মত একটু রেহাই পেতো। যাই নাই রে বাজান, উম্মতের জন্য বড় বড় গাটি রয়েছে 5টা। পরকালের গাটি 5টা, ডিউটিও রাইখা দিছি 5টা। 5 ওয়াক্ত আমার উম্মত নামাজ আদায় করবে, হাসতে হাসতে ডান হাতে আমল নামা নিয়ে জান্নাতে ঢুকবে। এই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখছি, গেলে হয়তো দিয়ে কইলো কমাইতো, আমি কমাইতে যাই নাই। বিপদময় ঘাটি, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জাহান্নাম। কয়টা? 5টা। এই 5টা বিপদময় ঘাটি পার হইতে 5টা নামাজ যদি সাথে থাকে আর কোনো ভয় নাই। নামাজ পিছন দেখো বা আমার পিছনে পিছনে আহেন, নামাজ যাইব সামনে দেখো আসেন, পিছন দিয়ে রোজায় ঠেলবে, সামনে দিয়ে নামাজে টানবে, আল্লাহ নবী কয় নাইলে যাইতাম রে আব্দুল কাদের, যাই নাই যে এই কারণে। ইহুদিরা বুঝেন না, বদমাস তো, যদি ইসলামের শত্রু। ইহুদিরা কয় মুসলমান, হ্যাঁ আমগো চিনস না, আমগো নবী মুসা তো করে বাঁচায় দিছে। এরা কয় আমগো নবী মুসা তো করে বাঁচায় দিছে, নাহলে হারাদের খালি নমাজে বড় লাগতো তোরা। আমার নবী করছে কি 45 কমাই দিছে। এখন তো ব্যবসা খরচ, দোকানদারি খরচ, মাঝে মাঝে নামাজ পড়লে হয়, 2 ঘন্টা 3 ঘন্টা বিরতি পরে নামাজ। আর যেমন তোর নবী রওনা করছিল, দিছিল খালি নামাজে বয়ে, আর দোকান খোলন লাগতো না। 1 আযান দিয়ে আর 1 একামত লাগাইতো। কথা ঠিক কিনা? খালি নমাজই বড় লাগতো। আমগো নবী মুসা কলিমুল্লাহর উসিলা বাচ্চা গেছ, তারপরে আমগরে ইহুদি খ্রিস্টান দল লেন অভিশপ্ত করে গাইলাস। আমরা বই অসম্ভব কথা, তোদের যুক্তি মানি না। কথা ঠিক কিনা? তোর নবী আমগরে মায়া দেখাইছে, এটা মাত থেকে মাসির দরদ বেশি, এটারে কয় না। মাত থেকে কোনোদিন মাসির দরদ বেশি হতে পারেন না। মাসি আদর করবো 8 দিন 10 দিন, মা সারা জিন্দেগি। কথা ঠিক কিনা? এই জন্য মারতে মাসির দরদ বেশি নয়। আমার নবীর থেকে মুসা নবীর দরদ আমাদের উপরে বেশি নয়। কথা ঠিক কিনা? তাহলে মুসা নবী নামাজটা কমায় দিল কেমনে? প্রশ্ন। তাহলে প্রশ্ন, মুসা নবী তো কি করলো? মুসা নবী না শিখাইলে তো আমরা 50-এ পড়া লাগতো। এর 5টা উত্তর। কটা উত্তর? একটা স্যার, একটা মনে রাখতে হবে, তাহলে ইহুদিদের দাঁত ভেঙে যাবে। কথা ঠিক কিনা? 1 নম্বর উত্তর শুনেন। আমার নবী চাইছিল
আমার উম্মতরে 50-এ রাজি করাবো। কি করাবো? 50 রাজি করাবো। আমার উম্মত 50-এ নামাজ পড়বে। যখন উম্মতকে রাজি করাই ফেলবো 50 নামাজ পড়ার জন্য, তখন তো আর হালগিরস্তির সময় নাই, দোকান ব্যবসার সময় নাই, আওয়ামী লীগ বিএনপি নৌকা জাতীয় ভোটে জামাত দানে শেষের করার সময় তো নেই। তখন খালি নামাজ, খালি নামাজ। আর যখন আমার উম্মত যখন নামাজে রাজি হয়ে গেল, আমি আমার আল্লাহকে বন্দার পেটের দায়িত্বের জন্য রাজি করাই দিতাম। আমি বলতো, আল্লাহ আমার উম্মত 50-এ রাজি, আমিও রাজি, উম্মতও রাজি। এখন এরা তো কামাই করার সময় নাই, হাট বাজারের সময়, রান্না বান্নার সময় নাই। আমার উম্মত শুধু নামাজ পড়বে আর আকাশে রান্না বান্না মেজবান চলবে 24 ঘন্টা। ফেরেশতারা পাকাবে টাইম মতো, শুধু খাঞ্চা ভরে আননা সালামের বাম পাশে খালি কি প্লেটটা বিছায়, দস্তরটা বিছায় রাখবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কোন তরকারিটা বাল্লাহ খালি লয়ে খাবো। খায় 8টা টিস্যু দিয়ে মুচ্ছে কয় থাল বাড়ি লয়ে না আকাশে তো ভালো করে দিস সাবান দেয়া। ফেরেশতারা তালা বাড়ি দস্তর উঠায় নিয়ে যাবো, হে আবার নামাজে দাঁড়াইবো। দুনিয়ার গ্যাঞ্জামে শেষ। কথা ঠিক কিনা? যত গ্যাঞ্জাম সব পেটের জন্য, ব্যবসা পেটের জন্য, চাকরি পেটের জন্য, বিদেশ যাও পেটের জন্য, রাজনীতি পেটের জন্য, এই হালটা সব পেটের জন্য। পেটের জিম্মা যদি আল্লাহ নিয়ে যাইতো 50টা বেটা হাস্য বললো লাভ আসিল। কথা ঠিক কিনা? বেটা তোর নবী ফেসটা লাগাইছে, আমার নবী তো এইটা চাইছিল। যেরকম সুবহানাল্লাহ, বাঁচাইছে না ফেস লাগাইছে। এটা হলো 1 নম্বর জবাব। মনে আছে? মনে থাকবে? 1 নম্বর। 2 নম্বর উত্তর হলো এই একেবারে যুক্তিসঙ্গত, কিতাব থেকে বলছি। কিতাবে লেখা, এটা আমার ব্রেন দিয়ে বানাইছে এমন না, কিতাব থেকে লেখা। উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে 2 নম্বর উত্তর। কয় নম্বর উত্তর? 2 নম্বর উত্তর হলো এই, আমার নবী জানতেন, এটা হলো 2 নম্বর উত্তর। আমার নবী জানতেন যে উম্মত 50 পারবে না। কথা বল, 50 কি পারবে না, আমার নবী জানতেন। কিন্তু নিজের পক্ষ থেকে এর উপরে কোনো অভিযোগ নিজের মুখ দিয়ে করেন নাই। চাচা কি স্টেজে আসবে? আল্লাহু আকবার। আমার বাবা জানাইছে, আরে বাসাতে লেঙ্গায় লেঙ্গায় আইছে, আল্লাহ তুমি হায়াতে বরকত দাও, সুস্থ জীবন নসিব ফরমাও। দোয়া চাইছে, আল্লাহ আমি মুসাফির দোয়া করি, আল্লাহ তার পাওটাকে সুস্থ করে দাও। জোরে কোনে আমিন। এতিমদের জন্য 2000 টাকা আল্লাহ তুমি মঞ্জুর করে, জোরে আমিন। আল্লাহ উনাকে তুমি জান্নাতের মেহমান করিও, দুনিয়াতে সুস্থ জীবন দিও, জোরে কোনে আমিন। 2 নম্বর জবাব খেয়াল করে শুনেন। আমার নবী জানতো উম্মত 50 পারবে না, তারপরে কথাটা নবী আমার নিজের মুখে কয় নাই। কথা ঠিক কিনা? নবী মনে করছে আমারে আসার টাইমে প্রত্যেকটা গেইটে নবী পাইছি, যাওয়ার টাইমে এদের গেইটে গেইটে ফামু। এরা যদি কেউ আমাকে শিখায় দেয়, তাদের রেফারেন্সটা ইউজ করবো, নিজের রেফারেন্স ব্যবহার করবো না। আল্লাহু আকবার। লাভ কি হবে? প্রাধান্য তো এদেরই হবে, নিজের তো প্রাধান্য হবে না। হবে কি প্রাধান্য? নবী বলেন নামাজ কমানোর জন্য যদি আমি নিজেই প্রস্তাব করতাম, এর ডিউটি কমার সাথে সাথে সওয়াবও কমে যাইত। আল্লাহু আকবার। কিন্তু মুসার রেফারেন্স ইউজ করার পরে যখন 5 নিয়ে রওনা করছি, আল্লাহ কয় যান, এই যে 5 দিলাম আর কমায়েন না। উম্মতরে কইন সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত সওয়াব দিমু। নবী কই কিতে কইছেন 5 ওয়াক্ত সওয়াব দিবেন? না না, সওয়াব তো 50। কে 50 কে আপনারা নামাজ কমাইলেন? আমি কি ব্যক্তিগত কমাইতে বলছিলাম? এটা মুসা একদম শিখিয়ে দিয়েছে আমারে। ওই নবীর রেফারেন্সে বলছে আপনি কমাইছেন দয়া করে, আমি কোন নামাজ কমানোর পক্ষে ছিলাম না। সুতরাং মুসার রেফারেন্সে দয়া করে 45 কমাইলেও আমি যেহেতু নিজে প্রস্তাব দেই নাই কমানোর পক্ষে, সুতরাং ডিউটি করবে 5, সওয়াব দিতে হবে 50। এই জন্য মা চুপ করে রয়েছে, মা শিরে দেখো আইছে। কথা কোন ঠিক কিনা? সবসময় নিজে কথা কয় না, পিএস দে বলায়। কথা কোন ঠিক কিনা? এটাই সিস্টেম। কয় নম্বর জবাব? 2 নম্বর। 3 নম্বর জবাব, দ্বিতীয়টা মনে থাকবে তো? মনে থাকবে। 3 নম্বর উত্তর হলো আরেকটা, মুসা নবী কলিমুল্লাহ, আমগো নবী হাবিবুল্লাহ। কলিমুল্লাহর কোনোদিন সাহস নাই হাবিবুল্লাহরে কোনো ডিরেকশন দেওয়া, পরামর্শ দেওয়া। জুনিয়র কোনোদিন সিনিয়রের পরামর্শ দিতে সাহস পায় না, খালি সা সা কয়। কথা ঠিক কিনা? ওসি কি এসপি রে কয় স্যার এটা করেন, হেডে করেন, হেদিক যান, হেদিক যান, এটা কইলে ওসি চাকরি থাকবো। জাঙ্গিয়া খুললে লাইতো না মিয়া। কথা ঠিক না? বড় আবার কমন করে কেমনে? কমাস কম রেখে নেয়। ঘটনা হইল, আসল ঘটনা হইল, আল্লাহ তার বন্ধুকে চাইছিল আরো কিছুদিন রাখবো। বন্ধু উম্মতের প্রেমে রশি সিরিয়া চলে যাইতে চায়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কৌশল করছে, মুসা কোনো মাতবরি করে নাই। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ রাস্তার মধ্যে ফিওন হিসেবে খাড়া করে রাখছে। মুসা রে, এ মুসা কি আমার বন্ধু তো সুইসাব মানুষ, আল্লাহ আল্লাহ মানুষ,
50 দিছি, কিচ্ছু কয় না, চুপ করে রওনা করছে, জীবনে কিচ্ছু কইতো না। তুই একটা কাজ করবি, তুই যাই আমার পক্ষ থেকে ওই রাস্তায় 6 তালা আছে না, আকাশের 6 নম্বর আকাশের যেন আমার বন্ধু যাবে গিয়ে করে 3 রাস্তার মোড়ে দাঁড়াবে, ট্রাফিক মোড়টা আমাদের দাঁড়াই করবে, নবী গো আপনার উম্মত এত নামাজ পারতো না, তো কি করা লাগবে? আপনি আল্লাহর সাথে আমার কত হয়েছে, আমি কালিমুল্লাহ, তো উনি বলছে গেলেই খালি কমাই দিব, আপনি যান যাইলেই কমাই দিব। তুই আমার বন্ধুরে একটু ফাটাইস, আমার বন্ধুরে আমার দেখা তৃপ্তি মিটে না। আমার বন্ধু উম্মতের নামাজ কমানোর জন্য বারবার আসবে, আমি আমার বন্ধুরে প্রাণ ভরে বারবার দেখব। আল্লাহু আকবার। নামাজের কমানো সুরত দিয়ে হলেও আমার বন্ধু বারবার আসবে। এটার প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহ ইচ্ছা করলে প্রথমে তো 45 কমাইতে পারত, কতক্ষণ ঠিক কিনা? 9 বারে কমাইছে কেন? বন্ধুকে বারবার ডাইকে নিছে আর দেখছে, কতক্ষণ ঠিক কিনা? প্রিয় তোমাকে বিদায় দিতে মন না চাইলে তখন বিদায় ঠিকই দেয়, কিন্তু মোবাইলে চার্জারটা রেখে দেয়। ওই এন থেকে সিএনজি লয়ে গেছে রামপুরা, যার নামছে নামে দেয় যে আইফোনের চার্জারটা কিরে লাভলি, তো বাড়িতে গেলাম চার্জারটা, চার্জার তোমার কি মাথা ঠিক আছে? তো চার্জারটা বিছানা থুয়ে গেছো, আহ সিএনজি করো। আমার এই আইফোনের চার্জ তো আরেকটাতে চার্জ হইতো না, এই চার্জার লেগে 400টা সিএনজি, 400 আছে, মোবাইল ছাড়া চলতে পারবা, আবার সিএনজি ঘোরা আইসে চার্জার নিত, যেহেতু আইসেই গেছে একটু বসো, একটু তোমারে দেখি আর একটু কফি খাওয়া দিই, শুইছে আস্তে করে এই চাবিটা রেখে দিছে, এখন চার্জার টিকে নিছে, চাবি হয়ে গেছে, চাবি রেখে দিছে, উদ্দেশ্য আবার আনবে তারে ঘুরাইয়া, তার প্রিয় তোমাকে আবার দেখবে। সে তো চাটা কফি টফি খাইয়া গেছে, মোবাইল চার্জার ঠিকে নিছে, চাবি ঘরের দুয়ারে গেছে, সিএনজি ভিতরে দিয়া যখন রুমে ঢুকবো চাবি না, চাবি লাভলি ঘটনা কি? কি ঘটনা? চাবি যে পাইতেছি না, চাবি তুমি থুয়ে গেছো তো, তোমার তো মাথা মতো ঠিক নাই, আসলে তোমার যাইতে মন চাইছিল, জুড়ে গেছো তো, এই জন্য আসলে কিন্তু এই নিজেই চাবিটা রেখে দিছে, আবার আসো, বারবার আসো, তোমাকে দেখবো। আল্লাহু আকবার। আল্লাহ তার বন্ধুকে বারবার দেখবে, বন্ধু উম্মতের জন্য দেওয়ানা হয়ে গেছে। আল্লাহু আকবার। উম্মতের কাছে ফজরের আগেই চলে যাবে, উম্মতরে নিয়ে ফজরের নামাজ পড়বে জামাতে যাবে। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ এক একটা ছলনা দিয়ে ঘোরায়, তাহলে বুঝা গেলে মাতবরি মূসার নয়, মূসারে শুধু ফিওন হিসাবে আল্লাহ তার করে না। গেল 4। 5 নম্বর উত্তর শুনেন, এটা আরো মজার। এটা হলো এই, আসলে মূসা আলাইহিস সালামের মাতবরি টাতবরি কিছু নয়, ঘটনা হইল মূসা নবী আল্লাহর কাছে বহু খানছে তোর বারে, আল্লাহ কথা তো শুনি দেখি তো না। আল্লাহ কোন নবীর সাথে এইভাবে তুমি কথা বলো না, আমার সাথে যেমনে বলো, কিন্তু যদি একদিন দেখতে পারতাম তোমারে, আল্লাহ আহা রাব্বি আরিনি, আমাকে দেখা দাও। আল্লাহ কল্লাম তরানি, আমাকে দেখা দিতে পারিবে না। মূসা আলাইহিস সালামকে এত কানলাম, পাহাড়ে গড়ায় কানলাম, দেখা দিলা না কলিমুল্লাহ রে। আর হাবিবুল্লাহ ঘুমায় রইছে হাতিমে কাবায়, তারে তুমি জিবরাইল রে ড্রাইভার বানাইয়াম, মিকাইল রে হেল্পার বানাইয়া বিশেষ জানে করে বাড়িতে নিয়ে যাও, আর আমার 6 তলার সামনে দিয়ে হাঁটতে যায়, বুকটা ফাটতে যায়। আল্লাহু আকবার। কলিমুল্লাহ কানছে তোর পাহাড়ে বসে দেখা দেওয়ার জন্য, ডাইরেক্ট মূসা জবাব, না লান তারানি, এই জমিনে আমাকে দেখতে পারিবেন না। আমি কানলাম, আমার আশা কালিমুল আশা, আর হাবিবুল্লাহ দরখাস্ত করে তোমার কাছে দেখার জন্য। ঘুমাই রয়েছে, ঘুমের মানুষে ঘুমত্তুল উঠাইয়া সিনা অপারেশনের গা গোসল দেওয়া, কি সুন্দর বাড়িতে লেগে গেছে। আল্লাহ রে কলিজারা ফাইটা যায়, যাও ডাইরেক্ট তো দেখতে পারলাম না। উনি যখন আল্লাহর বাড়ির থেকে কথা বলে আমার বাড়ির সামনে দিয়ে যায়, তো আল্লাহর নূরের ফোকাসটা ওনার চেহারার মধ্যে দেখা যায়। আল্লাহরে ডাইরেক্ট দেখতে না পারলেও হাবিবুল্লাহর চেহারার উসিলা হইলেও তো ফোকাসটা দেখলাম। এই জন্য 2-1 বার দেখতে লাভ নাই। বাইরে দিছে নামাজ কমাইতে যান, আমনের কাম আমনে করেন, আমার কাম আমি করবো। সুবহানাল্লাহ। তোর নবী মাতবরি করেন, তোর নবীর স্বার্থ আদায় করছে, হাবিবুল্লাহর চেহারার মাধ্যমে ডাইরেক্ট আল্লাহর নূরের ফোকাস লাভ করেছে। আল্লাহু আকবার।
কথা বুঝছেন? নবী তার উম্মতের জন্য কান্দে দৌড়ায়, আল্লাহ তার বন্ধুরে প্রাণ ভরে দেখে, আর মূসা কয় ডাইরেক্ট তো খোদার নূর দেখতে পাইলাম না, তো অন্তত আল্লাহ নূরের ফোকাসটা হাবিবুল্লাহ চেহারায় পড়ছে। তাজা তাজা আমার বাড়িতে যখন যায় আবার দেখি, আমি নামাজের কথা বলে আবার একটু কমান, জান একটু কমান, আবার যাবেন আল্লাহর সামনে, আল্লাহ আবার নামাজ দিবে, সামনাসামনি বলে আবার ফোকাস করবে, আমার বাড়িতে আসবেন, আমি আবার দেখবো যে আল্লাহু আকবার। ও বন্ধু, মেরাজ থেকে কি পেলাম? নামাজ পাইলাম। কি পাইলাম? আচ্ছা, নামাজটা কি কারণে পাইছি? তিনটা বেদনার সান্ত্বনা। কয়টা বেদনা? 1 নম্বর চাচা হারানোর বেদনা, 2 নম্বর বিবি হারানোর বেদনা, 3 নম্বর নির্যাতনের বেদনার সান্ত্বনা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বুঝাইছে এই কথা, নামাজের থেকে যদি আরো কোনো সান্ত্বনার জিনিস থাকতো আমার বন্ধুর আগে দিতাম। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুর মতো দুঃখী মানুষ কেউ নাই, বাবা নাই, মা নাই, দাদা নাই, চাচা নাই, বিবিও নাই। এতিম মানুষটাকে এইভাবে মারছে, এইভাবে ঠকাইছে, এইভাবে টর্চার করছে, এইভাবে নিষ্ঠুর অত্যাচার করছে। নামাজের চেয়ে আরো দামি কোন সান্ত্বনা থাকলে আল্লাহ দিতাম। নবীকে নামাজ দিয়ে বুঝাইছে দুনিয়ার মানুষের, তোরাও যদি আপনজন আত্মীয় স্বজন হারাস মহিলা গেছে রে, কয়ে বুকে তাপাইস না, যায় নামাজ দিয়ে নামাজে দাঁড়া, আল্লাহু আকবার। তোরাও যদি বিবি হারাস কান্দিস না, নামাজে দাঁড়া, দোয়া কর। তোদের সাথেও যদি কেউ দুরাচরণ করে, মিথ্যা মামলা দিয়ে জেল খাটায়, নিষ্ঠুর অত্যাচার করে, তোমার জমি দখল করে নিয়ে যায়, তোমার সীমানার উপরে খোঁটা বসায়, অথবা মিথ্যা মামলা দিয়ে তোমাকে হয়রান করে, অথবা তোমার উপরে নিষ্ঠুর অত্যাচার করে, নবীকে যেভাবে শিখাইছে তুমিও শেষ রাত্রে যায় নামাজে দাঁড়া। ঠিক কিনা? আল্লাহ করা, মালিক আমি কলে পারি না, মালিক আমি বলে পারি না, শক্তি পারি না, লাঠি পারি না, তুমি তো পারো, তোমার সামনে দাঁড়াইছি। আল্লাহ বলবে, বন্দা আমি পারি। হে কত শক্তিশালী, যেখানে খাওয়ামু সেখানে আগামু, সেখানে মোতামু, আমি লুলা বানাইয়া পিছনে শুয়ে রাখতে পারি, আমি আল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য নবী বারবার সতর্ক করছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে বাইচো, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। কারণ মজলুমের বদদুয়া খালি মুখ দিয়ে বের হবে, আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন না, ডাইরেক্ট কবুল হয়ে যাবে। জালেম ধ্বংস আজ নয় কাল হবে, হয়েছে জীবনভর, হয়েছে জীবনভর হবে। আর মজলুমের সাহায্য আজ নয় কাল আল্লাহ জীবনভর করেছেন, সারা জিন্দেগি করবেন। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান, আইন নিজের হাতে নেওয়া যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না, লাঠি সুটা মারামারি করা যাবে না। গ্যাঞ্জাম লাগলে যদি না পারো, তা বাপের 7 কুলাইছে 7 লাঠি লইয়া, তুমি বাপের একমাত্র পোলা, মায়ের খায় মরতে যাও না মাঝখানে, তুমি শুধু নামাজে বেড়ায় যাও আর বলো, মালিক আমার কিছুই নাই, আমার আছে 2 চোখে শুধু পানি আর পানি। আল্লাহ বলবেন, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, ভাঙ্গা অন্তরের সাথে আমি আছি, আর কেউ লাগবে না। কথা ঠিক কিনা? আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, ভাঙ্গা অন্তরের সাথে আমি আল্লাহ আছি, আর কেউ লাগবে না, আমি একাই যথেষ্ট। চিন্তা করিস না রে মাজলুম, কান্দিস না। কথা ঠিক কিনা? এটা মেয়েরাদের শিক্ষা মুসলমান। সুতরাং গ্যাঞ্জাম করা যাবে না, ঝগড়া লাগলে ঝগড়া করা যাবে না, সবর করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহর কাছে নামাজে বেড়ে সবকিছু বলতে হবে। সাহাবী আইসা ঘরে ভাত নাই, নামাজ পড়ো, নামাজ পড়লে ভাত থাকবে। আবু উমা এতে নামাজ পড়ছে, 3 বার নামাজ পড়ছে, 1 বার নামাজ পড়ে রসুল নামাজ হয় না, আবার পর সল্লি ফাইন না লাম তু সল্লি, আবার পর আগেরটা হয় নাই, 3 বার পড়ার পরে ও মা, যে এই যে কি ভাঙ্গে, যে গম ভাঙ্গার যাতা আছে না ঘুরাই, যে এটা অটোমেটিক ঘুরা শুরু হয়েছে, এই নামাজ এমনি ঘুরতেছে, আর খালি ফাঁক দেখালে আড়া বাইরিতেছে, আড়া পুরা গড় সাল পর্যন্ত স্তূপ পড়ে গেছে। এখন দৌড়ে নবীর কাছে যায়, এখন নবী গো বাম পার কিতা কইছিলেন যে নামাজ পড়লে জরুরত আল্লাহ মিটাই দিব, এখন তো আর তো আড়া আড়ে না করে কিতা কই, খালি সাক্ষী এমনি ঘুরতেছে, গম কোন দিয়ে জানি না, খালি আড়া বাইরিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রসুল আমি আইতাছি, তুই যা, এটা আয়া এটা চাক্কাটা তুললে নিচে দেশা, গম দে আইয়ে গুন দেয়া, এগুলো নিচে দিয়ে চেক করে, গম দেয় কেটা, কোন দিয়ে ঢুকে, গম ছাড়া আটা হবে, উপর দিয়ে গম ডাললে নিচে দিনে আটা বের হয়। এই জন্য সাক্ষী যেই মাত্র হাতে ধরছে, সাক্ষী বন্ধ হয়ে গেছে, আল্লাহু আকবার, আর বের হয় না। ইতিমধ্যে নবী এসে হাজির। কিসে রে? হুজুর গর্ত বসছে, ঘটনাটা হয়েছে কি, আমি একটু দেখতে চাইছিলাম গমটা ঢুকছে কোন দিয়া, গম ডালে কে, ওমায় হনা চলে না, তোর দূরতে গেছে কেটা,
কি সর্বনাশটা করছে, গোটা মদিনার মানুষের ঘর সব করে রিজার্ভ হয়ে যাইত। আল্লাহু আকবার। তুই যদি না ধরতে খালি আটা দিতে মাইপকে মানুষের গোটা মদিনার মানুষের রিজার্ভ পূরণ হয়ে যাইত এই আটার। তো কুদরতের উপর হাত দিলে কেন? কুদরত তো তোরা দেখাই দিছিল আজকে। আল্লাহু আকবার। একে বলে কুদরত, আল্লাহ থেকে চাওয়া। এখানে এই মেরাজের শিক্ষা। নবী আলাইহিস সালাম ফজরের আগেই মক্কায় চলে গেলেন। আল্লাহু আকবার। যাওয়ার পরে আবু জেহেল, উতবা, সাইবা সব ডাকছে, ডেকে শুনছো কি? আল্লাহ তো আজকে আমার সশরীরে তার বাড়িতে নিয়ে গেছিল। কিরে মোহাম্মদ, মায়ের খাইয়া দেখছি রক্তাক্ত পরে কান্দস, এখন দেখছে চেহারা জুতি আলাদা, একবার বীর পুরুষের মধ্যে দেখা যায়, নোর ফকস মারতেছে। ঘটনা কি? আল্লাহর বাড়িতে নাইছি বেটা। আল্লাহ, আল্লাহর বাড়ি, আল্লাহ বাড়ি কত দূর? আল্লাহ কত দূর মানে এখান থেকে গেছি বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান জমি সিদরাতুল মুনতাহায় বাহন রাইখা পরে অন্য বাহনে উঠে আল্লাহর বাড়িতে দীর্ঘ সময় কাইটে পরে আবার ফজরের আগেই পৌঁছে গেছে। আল্লাহু আকবার। আবু জেহেলকে শুনছ, আগের দিকে আংশিক হলেও কিছুটা বিশ্বাসযোগ্য হইতো, এখন এটা টাটকা মিশা কথা, জ্বলন্ত মিশা কথা। পয়গম্বর আমার জিজ্ঞাসা করছেন মতো ঘুরায় ঘুরায় আল্লাহ দেখাইতেছে, আর নবী বলে দিতেছে আবু জেহেল তো মাথা হেট, এই যে নিচে দিছিল আর উপায় নাই। কি চাচা এখনো কি মানেন না? কয় আরো কথা আছে, আরো প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমরা বেটা জীবনে ব্যবসা বাণিজ্য করি, কত গেছি সিরিয়াতে। আচ্ছা, আমাদের একটা কাফেলা ইতিমধ্যে রওনা করেছে বাইতুল মুকাদ্দাস থেকে মক্কায় আসতেছে। তুমি যদি এই পথে আপ ডাউন করে থাকো তো দেখা তো হওয়ার কথা। হ্যাঁ দেখছি। আল্লাহু আকবার। কেমনে দেখলা? তুমি নাকি এই বুরাকতে গেছো? আসার টাইমে আমার প্রচন্ড তৃষ্ণা লেগেছে, যেটা পানি ভালো হতো খেলে। তখন এই কাফেলা দেখে বুরাক নামাই দিছে। নামানোর পরে দিয়ে এটিতে সব মানুষ সবাই চিনছি। যদি কথা না হয়ে থাকে, আপনার কাফেলা মক্কা আসলে জিজ্ঞাসা করেন তাদের থেকে আমি পানি পান করেছি কি না। আল্লাহ কেমনে কুদরতি সাহায্য করছে, পানি তীরে দৌড়াইয়া ওই গ্রুপটারে সাক্ষী বানাইছে মোহাম্মদের সফরের জন্য। আবু জাহেল আচ্ছা ঠিক আছে, এইটাও যদি সত্য, মিথ্যাটা পরে দেখা যাবে। আচ্ছা তাহলে এই কাফেলা মক্কা কবে ঢুকবে? বুধবারে ঢুকবে। কারণ আবু জাহেল কই হেরা তো বুধবারে ঢুকার কথা, এটা কেমনে কইলু? এটা বললো কেমনে? বুধবারে ঢুকবে। কহ আবু জাহেল যদি না ঢুকে, না ঢুকলে আমি মেরাজ মিথ্যা প্রমাণিত হবে। সোজা কথা, বুধবারে না ঢুকলে মেরাজ মিথ্যা প্রমাণিত হবে, যদি বুধবারে তোমাদের কাফেলা মক্কা না ঢুকে। আবু জাহেল ঠিক আছে, এইটার উপরে থাকো, পরের কথা পরে হবে। এই চ্যালেঞ্জ নিয়ে আবু জাহেল বাড়িতে চলে গেল নবী ঘরে। আবু জাহেল বাড়িতে যায় দৌড়ের ঘোড়া দিয়ে 3 জন পাঠাইছে। কয়জন? এই রাস্তায় যায় পাইছে, গাজীপুর চৌরাস্তায় এই পাশে পাইছে। তোরা কবে যাবি মক্কা? বুধবার দিন যাবো। হারাম দাদা, বুধবারে যাইস না। কিয়া আবু জাহেল পাঠাইছে নেতাম করে, বুধবারে গেলে তো মোহাম্মদী গেম পাই যাবো। আমরা তো ধরা কি বারে যাইতাম? বুধ, বিশু, শুক্র, শনি, রবি, সোমবার যাবি। 4-5 দিন পরে যাবি। বুধবারে যাইস না, মান থাকতো না। এটা কি করে সম্ভব? সিরিয়ার থেকে মক্কা ঢুকতে যে পরিমাণ খাবার লাগে, পানি লাগে, মরুভূমি, এই পরিমাণ আমরা রসদ নিয়ে তো রওনা করছি। এনে 7 দিন বেশি থাকলে তো উবাস মরণ লাগবে। আমগো তো বিপদে না ফেলছে সাম করে। বেশির থেকে বেশি ঘন্টা 2 ঘন্টা দেরি করতে পারবো, এর বেশি না। কয় না যত কষ্ট, শুধু খেজুর খায়া থাকবে, খেজুর খায়া থাকবে শুধু। কিন্তু মোহাম্মদকে এখানে সাকসেস হতে দেওয়া যায় না। বুধবারে কোন অবস্থাতে মক্কা ঢুকবে না বলে এসে ওরা অন্তত শুক্রবারে আসবে। মানে বুধবারে না ঢুকলেই তো মোহাম্মদ অপমানিত হবে। জিবরাইল এসে কই, নবী বেঈমানরা কিন্তু আপনার বিরুদ্ধে গাঢ় ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে। কি আপনি নাকি বলছেন কাফেলা বুধবারে ঢুকবে? হ, আসলে এরা বুধবারে ঢুকতো, কিন্তু এখান থেকে সিগন্যাল গেছে বুধবারে না ঢোকার জন্য। এখন কি করবেন? নবীকে অসুবিধা নাই, তাদেরও সিগন্যাল আছে, আমারও আরশের সাথে সিগন্যাল আছে। তুমি কি করবা? এটা ব্যবস্থা করতেছে। আবু জাহেল একটু ঘন ঘন আসে, ঘন ঘন, হ্যাঁ মোহাম্মদ কথা ঠিক আছে তো, বুধবার ঠিক আছে, কথা ঠিক আছে। তার তো একটু শক্তি বেশি, কারণ হ্যাঁ তো ভাই আমি করে তুইছে, রাস্তা ব্যারিকেড দিয়ে রাখছে, এই জন্য তার শক্তি আলাদা। আগের দিন তো সবটি ধরা খাইছে, এটার মধ্যে হ্যাঁ মনে হয় জিতবে। আল্লাহু আকবার। ইন্না আল্লাহ কয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শয়তানি করো, আল্লাহ শ্রেষ্ঠ কৌশলবিদ। কতক্ষণ ঠিক কিনা বন্ধুগণ? জিবরাইল ডাক দেখো, রাসূল গো আপনি একটু সূর্যরে কয়া দিয়েন বুধবারে আপনার পরামর্শ ছাড়া সূর্য যেন না ডুবে। আল্লাহু আকবার। মানবো নি আমি কইলে মানতো না কে? আপনারে না বানাইলে তো সূর্য বানাইতো না। আল্লাহু আকবার।
মানবতার বন্ধু তিনি, রহমতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এই নবীরে আবু জেহেল তারাই দিছে। মদিনার মানুষ সাইরমার রাস্তা আগায় আইছে, কবিতার মালা, ফুলের মালা দিয়ে, বন্ধু বেঈমানরা তোমাকে মানবতার শত্রু বলেছে, তোমাকে বন্ধু হিসাবে বরণ করে নিতে এসেছি। আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চারা কবিতা গায় আর নাচে, মানবতার বন্ধু তুমি, ওগো রহমতুল লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন তলাল বাদরু আলাইনা। আল্লাহু আকবার। ও বন্ধু, কি জিনিস যে মদিনাবাসী পাইছিল, আর কি জিনিস যে মক্কার কাফেররা মিস্টেক করছে, এটা সময় হারাইয়া মানুষ বুঝে। কথা কোন ঠিক কিনা? কাকে বন্ধু বানাইছো ও মুসলমান? মুসলমান হয়ে কাকে বন্ধু বানাইলা, কাকে শত্রু বানাইলা? কবরে যাওয়ার আগে বুঝবা। যেদিন নিরিবিলি হয়ে যাইবা, নেতা টেতা কেউ সাথে থাকবে না, একা কবরে ঢুকবা, ওই দিন বুঝবা, হাই রে দুই কুলেই তো হারাইলাম। এটা মৌলবীও তাই তোরা ভালো মতো জানাজা করার জন্য। কথা ঠিক কিনা? খবরদার, খবরদার, জীবন সব ছেড়ে দিতে রাজি আছি, আলেম ওলামার সঙ্গ ছাড়বেন না। এরা নবীর ওয়ারিস, খায়া না খায়া ওদের পক্ষে থাকবেন সবসময়। কথা ঠিক না? ঠিক। একটা আশা করা যায় বিপদের দিন একটু সুবিধা হবে, আর কেউ সুবিধা করতে পারবে না। এই নিজেই বেনামাজি, তোমার কি করবে? কি করবে? আল্লাহু আকবার। আল্লাহ রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক বুধবার এসে গেছে। কি এসে গেছে? বুধবার। আবু জাহেল আইছে, কি ও মোহাম্মদ, বুধবার তো আইছে, আমাকে কাফেলা তো আহে না। আইব তো, টাইম বলো। আসরের পরে, আসরের নামাজ মুসলমান সালাম ফিরাইছে। সালাম ফিরা, তোমরা তো নামাজ পড়লা দেখলাম, আমরা তো নামাজ টমাজ পড়ি না, তোমরা নামাজ পড়ছো, এখনো তো আহে না, ঘটনা কি? আল্লাহ আল্লাহ নবী আসবে, আসরের পরে আসবে। কতক্ষণ? বেলা ডুবার আগে আসবে। বেলা ডুবতে, আসর পড়ছো, বেলা ডুবতে 40 মিনিট নাই। এরা কত দূর থেকে আসতেছে, ঢুকে না কেন? কয় মাগরিব বেলা ডুবার আগেই। বেলা তো ডুবে যাবে। দেখো না কবে ডুবে, দেখো না কবে ডুবে। একটা দে বাড়ি দে, আবু জাহেল হুতায় লেছে। এই যে আবু জাহেল কেতা লেছে, ও বুঝছি, ও কয়ে দিছে। আল্লাহু আকবার বলেন। কি নবী রে! আল্লাহ কলিজারা ছেড়ে যায়। রওজায় গেলে আল্লাহ প্রায় বছরে নেওয়া গেছি 10-15 বার বোধ হয়। আল্লাহ আইতে মন চায় না, কোন দিয়ে 14 দিন যায় কইতেও পারি না। পৃথিবীতে পিকনিকে অন্য কোনো দেশে যায় না, যাই না, যেটুকুলাই যাবেন এটা আড়াইতে যাবেন, ইমান আমল সব ধ্বংস করে নেবেন। পিকনিক করতে মন চাইলেও আনবে, মক্কা মদিনা যায়, দেখকেও শান্তি পাইবেন। কিছু যদি তওবা ইস্তেগফার করার সুযোগ তাও করে আইতে পারবেন। সুন্দর কম না কোনো দিক থেকে। আল্লাহু আকবার। ঘুরতে গেলে হেনে দেন। এমনি তো কুয়াকাটা টোয়াকাটা জানেই, তো মাঝে মাঝে বরিশালের মাহফিলে যায় না। পিকনিক হইলো, লঞ্চ ধরেলেন, কুয়াকাটাও দেখে এলেন, মাঝখান আল্লাহ 2-4টা বয়ান শুনে আইলেন। বাপ মরছে কান্দেন না, এদের বয়ান শুনলে কানতে হবে, কানতে হবে, কানতে হবে। ঠিক কিনা? এটা এক কাজে দুই কাজ। আল্লাহ নবী আবু জাহেল, খিরে মোহাম্মদ, বেলা ডুবার তোর টাইম হয়ে গেছে, 5টায় আসর পড়ছো, যেন 6টা বাজে হইতেছে, বেলা তো ডুববে, মাগরিবের আযান দিবে, আহে না কেন? ডুবুক না, একটু অপেক্ষা করেন না চাচা। নবী ডাক দেখা, সূর্য, ও সূর্য, তোর তো মনে আছে আমি চাঁদও তো 2 টুকরা করছিলাম, তোর মনে থাকার কথা। তোর এখন এটা বাইরে 2 টুকরা করে দিয়েছিলাম আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার। আমি আল্লাহর হুকুমে বলছি, আল্লাহর কাছে অনুমতি নিয়ে বলছি রে, আজকে সূর্য আমার পারমিশনের আগে ডুবা যাবে না, বলে দিছে। সূর্য তো জাগাত রয়েছে, আবু জাহেলকে এটা পলবা যায় না কেয়া, নিচের দিকে যায় না কেয়া, জাগাত দেখি ফটো নাকি, নিচে ডুবে না। এখন এটা তো বুধবারে চলতেছে, সেদিক দিয়ে সোমবার হয়ে গেছে। মক্কার বাইরে কি বার? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার, সোমবার দিন তারা ঢুকছে মক্কায়। আবু জাহেল হারামজাদা, তোরা না করছি না ঢুকতে? কি না করছেন বুধবারে ঢুকতে? আমরা তো সোমবারে ঢুকছি। কে করেছে সোমবার? বেড়া আজকে সারাদিন বুধবার গেছে। মক্কায় বুধবার হইতে পারে, বাহিরে বৃহস্পতিবার গিয়া, শনিবার গিয়া, রোববার গিয়া, সোমবার চলতেছে। একটু দেরি করতে, না খায় মরমু, না খায় মরমু, রাস্তার মধ্যে মরুভূমির মধ্যে। আর কত
তো বসে থাকবো? এই সোমবার চলতেছে মক্কায়, বুধবার নাকি, এটা আমগো জানার সময় নাই। কার সাথে ফাইজলামি করে? মোহাম্মদের সাথে পার পাবে না? ওনার সাথে দেখা হয়েছে, হেলিকপ্টার কি এমনি চলে না, চলতেছে সা সা করে। আমাদের সাথে দেখা হয়েছে, আমাদের থেকে বালিমান করছে মোহাম্মদ। আল্লাহু আকবার। এই সফরে যেটি ছিল অধিকাংশটি মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। কিন্তু ওইটা আউযুবিল্লাহ, আল্লাহ সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম ফাহুম লা ইউমিনুন। এদের পিছনে সময় দেওয়া বেকার। এদের ভয় প্রদর্শন করুন আর নাই করুন, এই কপাল পোড়ার নসিবে ঈমান নাই নাই নাই। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু বলতেছিলাম মেরাজ 3 কারণে। কয় কারণে? চাচার ইন্তেকাল, কিছুদিনের পরে বিবির ইন্তেকাল, এর কিছুদিন পর কায়বাসীতে নির্যাতন, ঠিক কিনা? মেরাজ কিভাবে এটাও বললাম, মেরাজ কেন এটাও বললাম। কি পেলাম মেরাজ থেকে? নামাজ। কি পেয়েছি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ আল্লাহর নিয়ামত ভোগ করে, নিয়ামতের কৃতজ্ঞতার জন্যই মাওলার পায়ে ডেলি 5 বার সিজদা করা লাগে। সুবহানাল্লাহ। নিয়ামত 3 প্রকার। কয় প্রকার? যে নিয়ামত আমরা ভোগ করি, কিছু নিয়ামত আছে দাঁড়ানো, গাছের ফল মূল যেগুলো খাই, আম গাছ, জাম গাছ, তাল গাছ, ফোয়ারি গাছেরও দাঁড়ানো। এই জন্য শুকরিয়া আদায় করার জন্য কিছুক্ষণ দাঁড়াই আল্লাহর সামনে কেরাত করতে হয়। আল্লাহু আকবার। কিছু নিয়ামত আছে উপর হওয়া, গরুর গোশত খায়, দুধ খায়, ছাগলের দুধ খায়, গোশত খায়, উট, ভেড়া, দুম্বা, এটা উপর থাকে, রুকুতে থেকে সারা জীবন। এই নামাজের দ্বারা কিছুক্ষণ রুকুতেও থাকতে হয়। সুবহানাল্লাহ। কিছু নিয়ামত আছে মাটিতে গড়ায় চলে, মাটিতে মাছ, মোষ যা আছে এগুলো সব বুক টেনে, পানির মধ্যে বুক টেনে চলতে থাকে। লতা পাতা যেগুলো শাকসবজি আমরা খাই, এটা মাসাইলের উপরে বুক টেনে চলে। আল্লাহর দরবারে 3 কিসিমের নিয়ম নিয়া নামাজ আদায় করে দাঁড়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রুকুতেও যায় বলে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় যায় বলে সুবহান রাব্বিয়াল আলা। নবী কর রবের নাম তুই 3 বার কইছো, 5 ওয়াক্ত নামাজে 3 পাঁচা 15 বার বলবা। আবার এক একটা রাকাতের মধ্যে সিজদা 2টা করে আল্লাহু আকবার, রুকু 1টা করে আল্লাহু আকবার। কতবার তোমার বলা হবে? এই জফান জফার কারণে যখন কবরে প্রশ্ন হবে মার রব্বুকা, টাস ববে রব্বি আল্লাহ। রবের নাম তুমি দাঁড়ায়ও নিছো, রবের নাম তুমি উপর হয়েও নিছো, রবের নাম তুমি মাটিতে কপাল টেকায়ও নিছো। এই রব নিয়ে যখন কবরে প্রশ্ন হবে রব্বু মার রব্বুকা, তোমার রবের নাম বলবো কইরে তো হুরান কথা, রব্বি আল্লাহ। এটা তো আমার কাছে নতুন কিছু না, এটা জপতে জপতে ঠোঁট ভিজায় আছি। আল্লাহু আকবার। রাবিয়া রে, হাসান বসরি জিগা, রাবিয়া রে তোরে তো মাটি দিয়েছে দুপুর বেলায়, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, মোরা খাবার মধ্যে বসে কই আল্লাহর ফেরেশতারা তোর সাথে কি আচরণ করছে? 2 জন আইসে, আয়া উঠায় বহাইছে, বহায়া পয়লাটা জিগায় মার রব্বুকে, রাবিয়া তোমার রবের কি নাম? হাসান বসরি কয় তুই কি কইছিস? আমি কি কো? আমি কইছি মানান্তা, তুমি কে? হাসা কো এর উপরে পুরো পাল্টা আক্রমণ করে বসি। হেতে কি কয়? হেতে ক মালাইকা, আমি ফেরেশতা। আমি বললাম মিন আইনা জিতা, কোত্থেকে আসছো? ক মিনাস সামা, আকাশ থেকে আইছি। আমি বললাম কাম মুসাফাত বাইনা কবরি ওয়াস সামা, আকাশ থেকে আমার কবরের দূরত্ব কত? সে বলে 500 বছরের রাস্তা। আমি বললাম 500 বছরের রাস্তা পার হয়ে আইছো, এখনো রবের কথা মনে আছে? আর আমি রাবিয়া বুঝি 3.5 হাত মাটির নিচে এসে ভুলে গেলাম, তুই কহ তোর রবের কিনা? পরে কয়টা বাজছে পলাইছে। কি করছে? পরে দিয়ে জান্নাতে বিছানা আনতেছে, বিছাই দিতেছে, জানালা খুলে দিছে, সেই ডাইরেক্ট মদিনার দিকে রাস্তা খোলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বন্ধু জীবনটারে গোছাও, যেভাবে জীবন কাটাইবা মরণ কিন্তু এমনি হবে। নবী কয় তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। মরণ তোমার এমনি হবে, জীবন তুমি যেমনি কাটাও। রবের নাম বাড়াও, দলের নাম কমাও। যত জয় বাংলা মানুষ কয়, বঙ্গবন্ধুর নাম যতবার লয়, জিয়াউর রহমানের নাম যত লয়, এরশাদের নাম যত লয়, এতবার খোদার নাম লইলে আব্দুল কাদের জিলানী থেকে আরো বড় আল্লাহ রলি হয়ে যেত। কথা ঠিকই না? খোদার নাম লওয়ার তো সময় নেই, সময় নাই। আল্লাহর নাম নেওয়ার সময় নাই। দলের নাম শ্বাসের নিঃশ্বাসের। হ্যাঁ জি স্যার, জি স্যার। এটা টেলিফোন করলে আশপাশে কোনো অফিসার ফোন করে, স্যার কয় 39 বার, 89 বার, 71 বার, স্যার কোন দেওয়া চাকরিটা জায়গা। এতবার যদি আল্লাহ 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 কয়টা আল্লাহ বলতো তুই কান্দুস কা? আমি তো শুনতে আছি। আল্লাহু আকবার। আল্লাহ কয় যে আমারে মনে মনে ডাকে, আমিও মনে মনে তার গল্পই করি। যে মানুষের সামনে আমার গল্প করেন, আমি আকাশে ফেরেশতাদের সামনে তার
বাদশার গল্প করি, যে আমার দিকে 1 বিঘা তাকায় আমার রহমত 1 হাত আগায়, সে আমার দিকে 1 হাত আগায় আমার রহমত 2 হাত যায়, সে হাসতে হাসতে হাসে আমার রহমত দৌড়ে দৌড়ে যায়। এই জন্য বন্ধু জীবনের মোড় ঘুরাও। বঙ্গবন্ধু জিয়াউর রহমান সাহেব নাই, বঙ্গবন্ধু আছে, জিয়াউর রহমান সাহেব আছে, এরশাদ সাহেব আছে, বড় নেতা ছিল এই দেশে। তুমিও নাই, আমিও নাই, কেউ নাই। কবরে ঘাস উঠবে, গরু ছাগল আঁটবে, তাড়ানোর ক্ষমতাও থাকবে না। সেই দিন নিজের আমল হবে জীবনের সম্বল, সততা নিষ্ঠা জীবনের সম্বল হবে। যেন আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার ভয় করো, সত্যবাদীদের সংস্রব দাও, সত্য কথা জানা বলে এদের সাথে থাকো। এতে যা হয় জীবনে যা আসে আসবে। সৎ পথে অন্যায়ের পথে যেও না, এই অন্যায়ের কোনো স্বাদ নাই। হাসলেও এই হাসির মাঝে নূর নাই, হাসলেও টুটের টুটগুলো শুকনো থাকবে, হাসির ভাব করবা মুখে, আসল হাসি থাকবে না। কথা ঠিক না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান।